প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার এখনকার সেশনে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি এখন আলোচনা করার চেষ্টা করব ম্যানুফ্যাকচারিং প্রসেস, যার বিষয় কোড 27055। এই বিষয়ের সিলেবাসের ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4-এর 4.4, 4.5 এবং 4.6 এই তিনটি টপিকস নিয়ে, যেখানে আলোচনা করার চেষ্টা করব মেনশন দি অ্যাডভান্টেজেস অফ হট ওয়ার্কিং প্রসেস, describe the limitation of hot working process এবং mention merits and demerits of a plating on hot working process. আমরা এবার দেখার চেষ্টা করি যে হট ওয়ার্কিং প্রসেসের মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে পারি। সুবিধা এই ইফেক্টের মাধ্যমে আমরা সহজেই বলতে পারি বা চিন্তা করতে পারি যে স্ট্রেইন হার্ডেনিংকে কমিয়ে দেয়। আমি যখন মেটালকে উত্তপ্ত করলাম, তারপরে বল প্রয়োগ করে তার আকৃতির পরিবর্তন বা বিকৃতি ঘটালাম, তার ফলে ও যে স্ট্রেস নিজের ভিতরে ডেভেলপ হলো, সেটি যে প্রকারান্তরে ওর যে ক্ষতি করবে, সেই বিষয়টিকে বলা হয় স্ট্রেইন হার্ডেনিং। এই স্ট্রেইন হার্ডেনিংকে সে দারুণভাবে রিডিউস করে দেয়, বিকজ তার ওই যে মাইক্রোস্ট্রাকচারের পরিবর্তন ঘটিয়ে দেয়। এই হচ্ছে একটি বিষয়। তারপরে আরেকটি অ্যাডভান্টেজ আমরা বলতে পারি যে খুব ব্যাপক উৎপাদনের ক্ষেত্রে এটি খুব সুবিধাজনক। বাল্ক প্রোডাকশনের ক্ষেত্রে খুব সুবিধাজনক, কারণ দ্রুততার সাথে আমরা শেপ অ্যান্ড সাইজকে পরিবর্তন করতে পারি ইত্যাদি বিষয়। গুরুত্বপূর্ণ আরেকটি সুবিধা হচ্ছে যে এই মেকানিক্যাল প্রপার্টিসের, নানাবিধ মেকানিক্যাল প্রপার্টিসের সে ইমপ্রুভমেন্ট ঘটায়, অর্থাৎ উন্নতি সাধন করে, যেগুলো আমি পূর্বে বেশ কয়েকবার বলেছি, এখন আবার বলছি, যে যেমন টাফনেস, ডাক্টিলিটি, ইলংগেশন, ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স, ভাইব্রেশন রেজিস্ট্যান্স, এগুলোকে সে বাড়িয়ে দেয়। আর সর্বশেষে যেটা বলতে চাই সুবিধা, যেটা এর আগেও বলা হয়েছে হয়তো অন্যভাবে, সেটি আবার নতুন করে বলি সুবিধার মধ্যে, সেটা হচ্ছে এর করোশন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয় এবং হোমোজিনিটি অফ মেটাল, যে তার স্ট্রাকচারের মধ্যে হওয়া উচিত বা থাকা উচিত, সেটি বাড়িয়ে দেয়। এই সকল সুবিধাগুলো কিন্তু আমরা হট ওয়ার্কিং প্রসেসের মাধ্যমে পেয়ে থাকি বা পাওয়া সম্ভব। এরপরে যদি দেখি বা দেখতে চেষ্টা করি যে লিমিটেশনস কী কী হট ওয়ার্কিং প্রসেস আমরা প্রয়োগ করতে চাই, তাহলে আমাদেরকে কি কি সীমাবদ্ধতাগুলো অতিক্রম করতে হবে বা করা উচিত, তার আঙ্গিকেই কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারবো, পরিকল্পনা করতে পারবো, আইডিয়া জেনারেট করতে পারবো যে ইন্ডাস্ট্রিতে বা এই ক্ষেত্রে আমি হট ওয়ার্কিং প্রসেস ইউজ করবো কি করবো না, এরকম একটি বিষয়। লিমিটেশনসগুলো হচ্ছে এই যে এটি খুব উচ্চ তাপমাত্রা প্রয়োজন পড়ে এক্ষেত্রে, সেই জন্য সকল ওয়ার্কশপের জন্য, সকল ওয়ার্ক প্লেসের জন্য এটি সকল সময় খুব সুবিধাজনক বা জুৎসই না, এটি একটি সীমাবদ্ধতা। যখন আমি হাইলি ডিফরমেশন করতে চাই, কিন্তু যখন এরকম হাইলি ডিফরমেশন না করার দরকার পড়বে না, সেক্ষেত্রে আবার এই প্রক্রিয়াটি খুব জুৎসই না। আমরা তারপরেই বলতে পারি যে যদি আমরা সারফেস ফিনিশ এর সাপেক্ষে বিবেচনা করি প্রসেস সম্পাদন করব, আমার যে ডেকোরেটিভ সারফেস পেতে চাই, অর্থাৎ খুব মসৃণ সারফেস ন্যূনপক্ষে পেতে চাই, তলটি খুব ভালো হবে, দেখতে ভালো লাগবে, অ্যাকুরেসি পাওয়া যাবে ইত্যাদি বিষয় যদি বিবেচনা অন দি বেসিস অফ সারফেস ফিনিশ, সেটি এখানে খুব আদর্শ মানের পাওয়া সবসময় সম্ভব হয় না, এবং অনেক ক্ষেত্রে এটি ফার্দার কোনো অপারেশনের মধ্য দিয়ে নিতে হয়। তারপরে হচ্ছে যেহেতু উচ্চ তাপমাত্রায় কাজগুলো বা প্রক্রিয়াগুলো সম্পাদিত হয়, নিয়ন্ত্রণ করা খুব কঠিন, সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে তার যে মাপের যে নিয়ন্ত্রণ, ডাইমেনশন কন্ট্রোলের ক্ষেত্রে যে বিষয়টি থাকা উচিত সাইজের ক্ষেত্রে, সেটি বেশ কঠিন হয়ে যায় এটি নিয়ন্ত্রণ করা। এবং সর্বশেষে যেটি বলা উচিত বা বলতেই হবে, এবং সত্যিকারভাবে এটি খুব প্রযোজ্য একটি সীমাবদ্ধতা, যে খুব ব্যয়বহুল একটি প্রসেস, কারণ এখানে এনার্জি কনজামশন বেশি হয়, হাই টেম্পারেচারে থেকে মেশিনগুলো ব্যবহৃত হতে হয়, তার মেশিনের লাইফ টাইম কমে যায়,
তারপরে ভিন্ন আঙ্গিকের ওয়ার্ক প্লেস দরকার হয়, আম, তারপরে ওইরকম একটি কঠিন পরিস্থিতিতে যে সকল ওয়ার্কার বা লেবাররা বা স্কিল্ড ওয়ার্কাররা কাজ করবে, তাদের মজুরি বা শ্রমের বিষয়টি এবং তাদের জীবনের যে উপরে যে প্রভাবগুলো পড়ে সেই বিষয়গুলোর নিরিখে এটি খুব এক্সপেন্সিভ একটি প্রসেস। এইগুলোই মূলত ছিল হচ্ছে আমাদের আম, বলা যেতে পারে লিমিটেশনস। আমরা যদি প্রথমে একটু দেখার চেষ্টা করি যে প্লেটিং করে আমরা কি সুবিধা এবং অসুবিধা পেতে পারি হট ওয়ার্কিং প্রসেসের পরে, সেটি হচ্ছে খুব সহজ বিষয় যে আমরা ধাতুর যে তলের যে সকল গুণাগুণ থাকে সেগুলোকে বৃদ্ধি করতে পারি। করোশন প্রতিরোধ ক্ষমতা আমরা বৃদ্ধি করার সুযোগ পাই। তারপরে পৃষ্ঠতলকে ঘর্ষণরোধী এবং আকর্ষণীয় করার সুযোগ পাওয়া যায়। মসৃণতা বৃদ্ধি করা যায়। রাসায়নিক বিক্রিয়াকে প্রতিরোধ করার জন্য যে ক্ষমতা থাকা উচিত সেটি বৃদ্ধি করা সম্ভব হয় এই প্লেটিং প্রক্রিয়ার মাধ্যমে হট ওয়ার্কিং প্রক্রিয়ার পরে। এবং ডিমেরিটসগুলো কী কী হতে পারে, যে এই প্রক্রিয়ার মাধ্যমে যে মূল ধাতু খানিকটা কন্টামিনেটেড হয়ে যেতে পারে, দূষিত হয়ে যেতে পারে, এবং তার টলারেন্স অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যেতে পারে। যেহেতু এই প্রক্রিয়া করার সময় কখনো কখনো পিকলিং বা অ্যাসিড দ্বারা ওয়াশ করার প্রয়োজন পড়ে, সেজন্য এটি অনেক ক্ষেত্রে বিপজ্জনকও বটে। তারপরে সর্বশেষে বলা যেতে পারে নানাবিধ ভাবে যে আমি প্লেটিং কার্য সম্পাদন করব, নানাবিধ ম্যাটেরিয়ালের মাধ্যমে যে প্লেটিং কার্য সম্পাদন করা হয় বা হয়ে থাকে, সেখানে কিছু সীমাবদ্ধতা, সেখানে কিছু নিয়ন্ত্রণ, সেখানে কিছু অতিরিক্ত চিন্তা বা ব্যবস্থা করার দরকার পড়ে। এইগুলোই হচ্ছে মূলত অসুবিধার দিক। এবং শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের যে সেশন তার আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। তোমাদের প্রতি অনুরোধ থাকলো তোমরা ভালোভাবে শুনবে, টেক্সট পড়বে এবং বিষয়গুলোকে নিজে চিন্তা করবে, অনুধাবন করার চেষ্টা করবে, বন্ধুদের সঙ্গে পর্যালোচনা করবে, আলোচনা করবে। তাহলে তোমার জ্ঞানের যে গভীরতা, ধারণার যে ব্যাপকতা সেটি বৃদ্ধি পাবে। তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই আমার সেশন শেষ করছি।